আপনি এই বয়স্ক মানুষ এই রোদের মধ্যে আইছেন লাকড়ি নেওয়ার জন্য, এই চরে মাঝখানে যদি দেখা হলো দোমাটকে মরে যান। কয় ভাঙ্গা দিছে আপনার বাড়ি? আমার এই পাশে মোটামুটি কমপক্ষে 15-16 ভাঙ্গা দিছে। কমপক্ষে 15-16 বার। আপনি যে চরে মাঝখানে নামাজ পড়লেন, প্রায় পরে হয় এভাবে? এভাবে পড়ি, চরে থাকলে পড়ি। সরাও সরাও সরাও, ওই বাগুন খাইতেছে। সরাও সরাও সরাও, আস্তে আস্তে আস্তে, মারো মারো না, মারো না। মেছি মেছি, এটা হলো মেছি। ফসলি জমির উপরে হঠাৎ করে যখন নামাজ যুক্ত হয়, তখন নামাজ পড়তে আপনার মনের ভিতর থেকে কেমন লাগে? ভালো লাগে, ভালো লাগে, তাই না? হৃদয়ের বাংলা প্রাণপ্রিয় বন্ধুরা, এই নতুন সময়ে আবারও আমাদের যাত্রা এই রূপসী বাংলার মায়াময়ী চরে, যমুনার চরে। তাই তো আমরা ছুটে এসেছি এবং আপনাদের দেখানোর জন্য সরাসরি এখন যাচ্ছি। বিস্তীর্ণ জনপদে মাটির মানুষগুলো কেমন আছে, কিভাবে আছে, আসুন দেখে নেই এই জনপদে মানুষগুলোর জীবন ছবি। আজকে আমরা যাচ্ছি মানিকগঞ্জ জেলা শিবালয় থানা তেওতা ইউনিয়নের অদর প্রান্তে দীর্ঘ 1.5 ঘন্টা যমুনা নদী পাড়ি দিয়ে আজকে আমরা যাচ্ছি পাবনা যে দুর্গম চরগুলো আছে সেই চরগুলোর জীবন ছবি আপনাদের মাঝে তুলে ধরতে। আপনারা সকলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আজকে আমরা যেভাবে এসেছি, আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই আসতে পারবেন। ঢাকা থেকে সরাসরি আরিচা নদী বন্দর এবং আরিচা নদী বন্দর থেকে তারপর যমুনা নদী পাড়ি দিয়ে আপনারা এই চরগুলোতে আসতে পারবেন। দীর্ঘ সময় ধরে যমুনা নদী পাড়ি দিয়ে চোখ জোড়ানো যমুনা নদীর স্বচ্ছ পানির দৃষ্টিনন্দন দৃশ্য দেখে আমরা অটোমেটিক্যালি চলে এসেছি যমুনার তীরে আলোক দেওয়ার পারে। এখানে আমরা এখন নামবো এবং এখান থেকে বষ্টমী পাড়ি দিয়ে তারপরে চলে যাব প্রায় কাছাকাছি পাবনার কাছাকাছি, যেখানে দুর্গম চরে মানুষগুলো কতই না কষ্টের জীবন ছবি তাদের তুলে ধরতে, কত কষ্ট তারা বসবাস করছে। আপনারা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। এই চরে কত বছর ধরে আছেন? এই চরে আইছি 14-15 বছর হয়ে গেছে। আগে ছিলেন কোন চরে? আগে ছিলাম ওই 7 নম্বর। নদীতে বাড়ি ভাঙে না কখনো? ভাঙছে, 14 বছর আগে ভাঙছি, আবার এখন ভাঙা লাগবে আবার। তাই? ওই যে ভাঙ্গা নদীর কিনারে কয় ভাঙা দিছে আপনার বাড়ি? আমার এই পাশে মোটামুটি কমপক্ষে 15-16 ভাঙ্গা দিছে। কমপক্ষে 15-16 বার? হ্যাঁ, 16 বার ভাঙ্গা দিছে। 15 থেকে 16 বার আপনার বাড়ি ভাঙছে? আমার বয়সে মোটামুটি 55-60-এর উপরে দাঁড়াই, 60-এর এমনি আছে। এই চরের নাম কি যে চর আছি? চরের নাম হলো আলোকদিয়া চর। আলোকদিয়া চর? এটা পশ্চিমী কয়, এইটা হলো সীমানা, বুঝছেন? সীমানা এটা এলাকায় আলোকদা, আর এটা পাবনা ডিস্ট্রিক্ট। এই যে খাইছি এটাই পাবনা। ও, এখান থেকে এই পাশে সব পাবনা? না, এটা বর্ডার। ও, এইটা এরপরে মানিকগঞ্জ? হ্যাঁ, এটা মানিকগঞ্জ, এটা হলো পাবনা। কঠোর পরিশ্রমী মানুষগুলো সংগ্রামী জীবন চালিয়ে থাকে সারাদিন। এদের যুদ্ধটাই যেন পরিশ্রমের সাথে গাঁথা। এখানকার মানুষের বছরের পর বছর একই পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে থাকে। এখানকার মানুষের মধ্যে পুরুষ এবং মহিলা তারা সারাদিন একইভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে জীবন নির্বাহ করে থাকে। তাই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারাদিন পরিশ্রম করে 2 মুঠো ভাত খাচ্ছে দুপুরবেলা এই ঘরের ছাউনিতে এবং ঘরের ছায়ায় বসে। আপনারা দেখুন কিভাবে তারা খাবার খাচ্ছে। এভাবেই গরুগুলো টমেটো খাওয়ানো হচ্ছে। আপনারা দেখেন বাংলাদেশে টমেটোর দাম এতটাই সস্তা হয়ে গেছে বর্তমানে।
যেখানে টমেটো দাম ছিল 150 টাকা 200 টাকা পর্যন্ত কেজি, আর সেখানে এখন বর্তমানে 5 টাকা 10 টাকা কেজি। এই চরে বুকে টমেটোগুলো মানুষ এখন বর্তমানে খেতে চায় না। আর এইখান থেকে এই টমেটোগুলো ছিঁড়ে নেওয়া যাওয়ার পরে তারপরে দেখা যায় আস্তে আস্তে এই টমেটোগুলো নদী পার হওয়ার পরে গাড়ি ভাড়া বা এখানে যে আপনি শ্রমিক খরচ, এই খরচগুলোই উঠে না। বর্তমানে এইভাবে টমেটো পড়ে আছে মানিকগঞ্জে দুর্গম চরে, এবং এই টমেটোগুলোকে এইভাবে গরু দিয়ে খাওয়ানো হচ্ছে। আপনারা দেখেন এখানে শুধু টমেটো আর টমেটো কিভাবে পড়ে আছে, খেতে চাচ্ছে না, এখানকার মানুষ তুলছে না, গাছগুলো নষ্ট করে ফেলে দেওয়া হচ্ছে এবং গরুকে খাওয়ানো হচ্ছে। কি একটা অবস্থা দেখেন, যে গরুকে জমি ভরা গরু ছাগল এভাবেই দেখেন এই যে রেখে দিয়েছে। কত টমেটো 150 টাকা থেকে 200 টাকা পর্যন্ত যখন কেজি থাকে এই টমেটোগুলো, তখন আমরা নিজেরাই কিনে খেতে পারি না, কারণ দাম বেশি হওয়ার কারণে। আর এখন টমেটো অফুরন্ত টমেটো এই চরের বুকে, খাওয়ানোর লোক নাই। এখানে যারা কৃষক তারা নিজেরাই রোপণ করেছে, এখন শ্রমিক দিয়ে যেগুলো তুলে নিয়ে বিক্রি করবে, শ্রমিকের দামে উঠে না। তারপরে যাতায়াত ভাড়া আছে, চরের থেকে নৌকা খরচ আছে, এই সব টোটাল খরচ বহন করার কারণে এই টমেটোগুলো এখন বর্তমানে এইভাবেই পড়ে আছে। দেখেন একটা গাছে কতগুলো টমেটো, একটা গাছে কতগুলো টমেটো, একটা গাছে দেখেন কিভাবে পড়ে আছে। পাকা টমেটো একবার সম্পূর্ণ পাকা, এই দেখেন আমি একটা টমেটো আপনাদের ছিঁড়ে দেখাই, এই সম্পূর্ণ পাকা একবার ভালো টমেটো, দেখছেন ভালো টমেটো, এই দেখেন কত টমেটো পড়ে আছে চরের বুকে। এখন এই টমেটো খাওয়ানোর মতো লোক নাই, বিক্রি করার সিস্টেম নাই, এইভাবে বর্তমানে কৃষকেরা এইভাবেই পড়ে আছে, কোন লসের পর লস। এই টমেটোগুলো বিক্রি করছে না এবং ক্রেতারাও খাচ্ছে না, মানে এতটাই বর্তমানে সস্তা হয়ে গেছে। ভাই কত দূর থেকে আসলো? এটা ভাড়া দেবো কয় টাকা? 11 টাকা ক্রেট। কত ক্রেট আছে এখানে? 36 ক্রেট না? বাংলাদেশে মানুষ টমেটো পায় না এবং টমেটো কিনে খেতে পারে না। অনেক গরিব মানুষ আছে বাংলাদেশে যে কিনা টাকার জন্যে টমেটো কিনে খেতে পারে না, কিন্তু বাস্তব প্রমাণ এই চরের দৃশ্য যা নগদে দেখা যাচ্ছে। এই গরুটি দেখেন, সে ঘাস না খেয়ে টমেটো খাচ্ছে। এর কারণ হচ্ছে বর্তমানে টমেটো এতটাই সস্তা এবং এই বর্তমানে এই চরে এত টমেটো হয়েছে যার কারণে দেখেন টমেটো গরু দিয়ে খাওয়ানো হচ্ছে। এটার বাস্তব দৃশ্য। ভাতিজা তুমি এদিকে আগিয়ে আসো, আসো আসো আসো, আহো ভাতিজা, আহো ভাতিজা আহো। পরে এইভাবে না, এই যে ফসলি জমির উপরে হঠাৎ করে যখন নামাজ যুক্ত হয় তখন নামাজ পড়ে আপনার মনের ভিতর থেকে কেমন লাগে? ভালো লাগে, ভালো লাগে, তাই না? আপনারা পড়েন? অনেকে এরকম চরে কি এরকম নামাজ পড়ে? অনেকেই পড়ে। আচ্ছা, মসজিদ আছে, মসজিদে যাওয়া যায়। এই চরে মসজিদ আছে? মসজিদ আছে, ওই সামনে মসজিদ গ্রামে। এই গ্রামে মসজিদ? এই গ্রামে, এই সামনে গ্রাম আছে। এই চরে মসজিদ ছাড়া কি কি আছে? আপনার স্কুল কলেজ আছে? স্কুল নেই, স্কুল নেই, কলেজও নেই, আবাদি জমি এবং দোকানপাট? দোকানপাট আছে, চিকিৎসা কেন্দ্র? চিকিৎসা কেন্দ্র নাই। আছে আছে না? আছে, ডাক্তারি আছে। কোনে?
আমি জানি না যখন আমি আমি দেখেছি। তাহলে তো জানি। আচ্ছা এই চরে যদি কেউ মারা যায়, যারা ভিতরে চরের ভিতরে বাড়ি করছে নতুন, তাদের মাটি দেয় কোথায়? কোনো গোরস্থানের ব্যবস্থা আছে? গোরস্থান আছে, এই যে আমাকে যে এই গোরস্থান আছে, ওই পার নিয়ে দেয় সবাই। ওপার এই পারে মারা গেলে ওই পারে দেয়। ওপার যে পর্দা আড়ালে থাকেন সমস্যা নাই, কিন্তু কি করতেছে এটা তো বলবেন। ও খড়ি নিতেছেন, এই যে এই খড়িগুলা লাকড়িগুলা নিতেছেন। এমনি পাবলিকার যে লাকড়িগুলা নিতে সমস্যা করবো না, রাগ করবো না। কত দূর থেকে আইছেন? নদীর উপর না? বাড়িতে লাকড়ি সমস্যা? বাড়িতে লাকড়ি সমস্যা নাকি? ও দাদি ভালো আছেন? হাই রে, আপনি এই বয়স্ক মানুষ এই রোদের মধ্যে আইছেন লাকড়ি নেওয়ার জন্য। এই সরে মাঝখানে যদি দেখা হলো দোমাটকে মরে যান, মরে গেলে ফালা দিয়ে যাবো। গরু বাছর নাই? গরু বাছর পালার মতো মানুষ নাই, বুঝতে পারছি। তাই না? ভালো গরু ভালো না, একটা ছাগল আছে, আমার গরু বাচ্চা দৌড় দেওয়ার সময় নাই আনছে আমার। তাই না? সাথে যাইবো আর কেরা। আপনি একটু ওই যে কাশি জাতীয় দা জাতীয় এরকম কিছু নিয়ে আসতেন, যাতে কাজে কাজে কাজ করতে পারেন। এক আধা কাটতে হয়, আর একটা কাশি রয়েছে নিয়ে আস। এক আধা কাটতে হয়, এক আধা গুছাইতে হয়। এই ভয় লাগে না স্যার এরকম ভাবে? আপনার বয়স্ক মানুষের তাই না? আপনার ছেলে মেয়ে কয়জন? কেন? দাদি বয়স হবে কত? 70 হবো না? 70 পার হবো না? এই 70 বছর বয়সে চরে মাঝখানে আপনি? আমার প্রথম বাড়ি আসছিল এই চরে। এই চরে না? আচ্ছা আচ্ছা। এই চরে আসতেও পারেন? এই চরে জমি জমা আছে কিরকম? অল্প বিস্তার। এই চরে অনেকেই ঘোড়া গাড়ি কিনে এবং ঘোড়া ক্রয় করে বাহন হিসেবে যাতায়াত করার জন্য এই ঘোড়া গাড়িকেই পেশা হিসেবে বেছে নিয়েছে এখানকার ছোট ছোট বাচ্চা পোলাপান, লেখাপড়া বাদ দিয়ে। সর্বশেষ কথা, এই জনপথে ঘোড়া গাড়ি হচ্ছে একমাত্র মাধ্যম, যে ঘোড়া গাড়িতে করে এভাবে সারা দিন সকল পণ্যদ্রব্য আনা নেওয়া করা হয় এবং এখানকার মালামাল থেকে বাড়ি ঘর আসবাবপত্র এবং মানুষের চলাচলে সবকিছু এই ঘোড়া গাড়িতে। তাই তো এখানকার মানুষ এই জনপথে যাতায়াত এবং কৃষিপণ্য বাহনে একমাত্র মাধ্যম হিসেবে ঘোড়া গাড়িকে বেছে নিয়েছে। ঘোড়া গাড়ির মাধ্যমেই উঁচু নিচু বালুকণার মাঠ ঘাট এবং মেঠো রাস্তা পাড়ি দিয়ে কৃষিপণ্য এবং গবাদি পশুর খাবার সহ এই চরের সকল মালামাল এই ঘোড়া গাড়িতে করে বহন করা হয়ে থাকে সারা দিন এবং রাত পর্যন্ত। দর্শক বিন্দু, আপনারা দেখেন 70 বছরের দাদি এই চরে মাঝখানে দেখেন, যে মরুময় চর যেখানে ধুধু বালকণা, এই চরে মাঝখানে কিভাবে সে লাকড়ি কুড়াচ্ছে একা মানুষ। সে কিভাবে একা এসে এই বয়স্ক মানুষ এই যে এই লাকড়িগুলো এই যে রান্নার জন্য সে ব্যবহার করার জন্য সে কাঁচি দিয়ে এক হাত দিয়ে কাটছে এবং এক হাত দিয়ে গুছাইতেছে। দেখেন কিভাবে কত কষ্ট করতেছে এই বয়সে এসে।
এখন আর কি করবো তাছাড়া নিজের যতদিন ইয়ে আসলে এতদিন নিজে তো করেই খাইছে এখন তার ই করার মতো ক্ষমতা নাই। তাই না? হ্যাঁ এখন আর ভালো কাজ হয়েছে। ছেলে কয়টা? ছেলে আর মেয়ে একটাই আছে। একটা আছে, আর বাকিগুলা কি হয়েছে? বাকি যারটা তার কাছে যা পুষাইছে মারা গেছে। ও কয় ছেলে ছিল? 5 জনের মধ্যে 1 জন আছে। হাই হ্যাঁ রে, 4 ছেলে মারা গেছে? কি কোন 4 ছেলে মারা গেছে? দাদা বাসা আছে না? না দাদা বাসা নাই? 13 সালে। 13 সালে মারা গেছে, প্রায় 12 বছর আগে। ছেলে সন্তান ভাত কাপড় দেয় না ঠিক মতো? ও মেয়েরা আপনার দেখেন? মেয়েরাই দেখাশোনা করে। এই যে আজকে যে লাকড়ি করে আপনারা নিতে আইছেন, এই লাকড়ি করে কি মেয়েরে দিবেন না ছেলের দিবেন? কি করবেন? আমার এই যে মেয়ের যদি ই করে তাহলে মেয়ের যতদিন বাড়ি থাকি সেদিন নাইলে ওরা খাইব, তারপর মেয়া তুলে গেলি পরে আর আমার নাইলে খাওয়ালো না। এই লাকড়িগুলো আপনি করবেন কি? বাড়িতে নিয়ে খুন। তাই না? বাড়িতে নিয়ে রাখবেন? বাড়িতে নিয়ে রাখবো। ও তারপরে বিক্রি করবেন না? না 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 বিক্রি করবেন না? বিক্রি করবো না। এটা তো অনেকগুলো রাখি তো এখানে হবে। বুঝছিয়া এত তো নিমু না, সব শুকনো দিবেন না? শুকনো দেখে বাইসে বাইসে নিতেছি। শুকনো গাছ যেটাও পাবো ওইটা নিমু, তাই? ভিজাটা নিমু না। ও ভিজাটা দিয়ে দেবো ভিজাটা নিবেন না? না কে ভিজাটা নিয়ে তো পরে শুকাইতে পারবেন চাইলে। ভিজা কটা খাচ্ছি তাই নিয়ে যা ভিডিও করতে নিবার পারছিস বাড়ছি ও অল্প অল্প করে নেওয়া লাগে নিজে। মেয়া হাতে ফিরে আইসি, মেয়াও কোন সময় তো ভালো খায়, সময় তো ভালো খায় না। কে কিছে? তাহলে 2 মেয়ে দেখাশোনা করে না? হ্যাঁ। এই লাকড়িগুলো তো মেয়েদেরও দিবেন না আপনি? না ও লাকড়ি বিক্রি করে তো টাকা পাওয়া যায়। না 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 বিক্রি করার দরকার না। এগিয়ে কিছু 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 কটা নিয়ে ছুয়ার ভারি হ্যাঁ হ্যাঁ আর ইয়ে সাথে কিনে নিমু বছর বেড়া পরে কিছু কিছু করে জাল দেখাইবেন। ও মেয়েরা তো ভাত কাপড় দেয়, কোনো সময় কষ্ট হয় না তো? না না মেয়েরা দেখাশোনা করে, বুঝতে পারছি। আমার বাড়িটা কোন জায়গা? আমার মানিকগঞ্জ। মানে আইসি তো আপনাদের এলাকায় আপনাদের এগুলো তুলে দেওয়ার জন্য। এই শহরের মাঝখানে মানুষ কিভাবে চলাচল করে, কিভাবে বসবাস করে, কিভাবে জীবনযাপন করে, এগুলো তুলে দেওয়ার জন্য আসছি। আপনার 2 মেয়ে আসছেন এখানে? না 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 1 মেয়ে আসছে না? হ্যাঁ বড়টা ও বিয়ের দেই নেই, ছোট বিয়ে দেন নাই? ছোট বিয়ের দেই নেই, বিয়ের বাড়ি নেই। কেন? চাকরি করে সে মেয়ে খায় রসুন দি। আপনার ছোট মেয়ে? হ্যাঁ আর কোম্পানিতে চাকরি করে এখানে নাই। বুঝতে পারছি। কাকি এই বছর এই শহরে থেকে আপনি কত বছর আগে চলে গেছেন? 20-25 বছর আগে? হ্যাঁ 20 বছর আগে, 20 থেকে 25 বছর আগে ভেঙে গেছে। হ্যাঁ তখন কাকা বাঁচা ছিল না? হ্যাঁ হ্যাঁ বাঁচা ছিল না? হ্যাঁ আর তখন কি নদীতে ভেঙে গেছিল বাড়ি? হ্যাঁ বাড়ি ভেঙে যাওয়া। ও এখানে আরো অনেক বাড়ি ঘর ছিল না আপনার বাড়ি? কিরকম বাড়ি ঘর ছিল এখানে এই শহরে? আপনাদের বাড়ি তো এই দিকে ছিল না? এই সোজা এই সোজা বিলে আসছিল। হ্যাঁ আমাদের এই জায়গার নাম ছিল রাহাতপুর। আপনাদের শহরের নাম ছিল রাহাতপুর? অনেক বাড়ি ঘর ছিল এখানে? হ্যাঁ কি আসি
কাছে দিয়ে নিয়ে আসবো ভাই